নমস্কার, আমি পূজা। আপনারা দেখছেন আরেকটা নতুন ব্লগ পূজা আর মৃত্যুঞ্জয় চ্যানেলে। তো দেখো বন্ধুরা, অনেকদিন ধরে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। তো এখানে দুটো অয়েল ডিসপেন্সার ছিল, একটা সাদা তেলের আর একটা সর্ষের তেলের। তো আমি দেখো বাপের বাড়িতে থাকি এবং সে কারণে আমি তেমন আমার রান্নাঘরে রান্না করি না। তবু টুকিটাকি মাঝে মাঝে ছেলেকে খাবার টাবার করার সময় এগুলো দরকার পড়ে। তো যেহেতু রান্নাঘরে একটু কমই থাকি, তো যে কারণে জিনিসপত্রগুলো একটু নোংরা, ধুলো পড়ে গেছে। তো ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পরে দেখো কত সুন্দর চকচক চকচক করছে, দেখতেই ভালো লাগছে। কদিন ধরে করব করব ভাবছি, কিন্তু করা আর হচ্ছে না। তো যাই হোক, আজকে কি মনে হলো, শুরু করে দিলাম রান্নাঘর ক্লিন করা। তারপর আমি এইটা করার পরে লবণের কোটোটাও পরিষ্কার করেছি, দেখো ওখানে সামনেই রাখা আছে। হুম। তারপরে গ্যাসের ওভেনটাও একটু ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। ওই এবার ছেলের স্কুলে যাওয়ারও সময় হয়ে যাচ্ছে, সেই কারণে একটু তাড়াতাড়িও করছি। হুম। তাড়াতাড়ি করে হাতটা ধুয়ে তারপর হচ্ছে রান্নাঘর থেকে বেরিয়ে আসবো। তো বন্ধুরা, এখন আমি ছেলেকে আনতে বেরিয়েছি। তো রাস্তায় একটা টোটো দেখলাম না, হাঁটতে হাঁটতে দেখলাম কিছুটা দূরে একটা টোটো পাওয়া গেল। তা এই বউটাও আমার ছেলে, ওর ছেলের সাথে আমার ছেলে পড়ে একই ক্লাসে। তো আমি বললাম চলো উঠে পড়ি, দিয়ে আমি আরও যাচ্ছি। তো ওর ছেলের নাম হচ্ছে ঐশিক ঘোষ। বউটার বাপের বাড়ি হচ্ছে আসামে, আমাদের এখানে বিয়ে হয়েছে। তো এই পেছনের যে এটা দেখছো ব্যাকগ্রাউন্ড, এগুলো হচ্ছে আমাদের রাধারঘাট বাজার। এই বাজারের ওপর দিয়েই আমাকে ছেলেকে আনতে যেতে হয়। আর এই দেখো, এটা হচ্ছে NH-34। এই NH-34-এর ওপর দিয়েই ছেলেকে আনতে হয়, মানে 20 হাত রাস্তা NH-34-এর ওপর দিয়ে আসতে হয়। আর একটা ভেতর দিয়ে রাস্তা আছে, কিন্তু রাস্তাটা খুব একটা ভালো না। আর এই যে দেখছো, এটা চৌমাথা। হ্যাঁ, এটা চৌমাথা। এটা রাধারঘাট মোড় বলতো, কিন্তু এখন আবার নাম হয়ে গেছে গীতারাম মোড়। তা ওই দিকে যে রাস্তাটা দেখলে, ওই দিকে হচ্ছে বর্ধমানে যাওয়ার, আর এইটা যেটা স্কুলে ছেলের দিকে যাওয়ার স্কুলে, এটা হচ্ছে কলকাতায়। এই যে সোজা রাস্তাটা, এটা কলকাতায় চলে গেল। আর এর পেছন দিকের রাস্তাটা হচ্ছে মালদা, উত্তরবঙ্গ। তো এটা হচ্ছে NH-34। হ্যাঁ, এ দেখো, এটা হচ্ছে ছেলেদের স্কুলের গেট। স্কুলটার আবার 25 ইয়ার্স হলো, তো ওদেরকে আবার একটা করে কাপ দিয়েছিল। সে কাপ আবার খুব একটা ভালো না। কাপে জল খেতে গিয়ে দেখছে কাপের ভেতর থেকে কি যেন ওঠে সাদা সাদা। একদিন দুদিন খেয়ে তারপর আর খায় না, পড়েই আছে, পেন টেন রাখে। তাই দুপাশে পুরো খাল, নিচু জায়গায় ছেলেকে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, স্কুলের কি বলে হচ্ছে টোটোতে উঠলাম ওকে নিয়ে। তা এই হচ্ছে আমার ছেলের স্কুল। দেখো, মোবাইলটা বের করতে ভয় লাগছিল যে কেউ কিছু বলবে সিকিউরিটি গার্ডরা, তা লুকিয়ে লুকিয়ে করলাম। তা আবার করবো কি, আমি যে ভিডিও করছি পেছনে ফ্ল্যাশ যখন যাচ্ছি, ফ্ল্যাশ টর্চের আলো লাগছে, ভিডিও করতে যে কিছু হয়তো বলবে সিকিউরিটি গার্ড। তো যাই হোক, বন্ধ করে দিলাম। দেখলাম যে দেখো এখন বলছি। তো তা তোমরা এইভাবেই ভালোবাসতে থাকো, প্রচুর লাইক শেয়ার কমেন্ট করতে থাকো। হ্যাঁ,
এই জায়গাটায় ফলের দোকান টোকান ওকে, বসে। টাটা, বাই বাই, আবার নেক্সট ব্লকে দেখা হবে। বড় বড় ট্রাক যাচ্ছে, এইটুকুনি হচ্ছে ভয়ের, তার বেশি কিছু না, এইটুকু নয়। ঠিক আছে, ব্লগটা